সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণা ব্যান্ডি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্টস, আমরা যেমন এবিটিএর সিরিজ করছিলাম, এবিটিএ থেকে যত ইংলিশ গ্রামার আছে সবগুলো শুধুমাত্র সলভই করছিলাম সেটা না, সেগুলো বুঝে বুঝে সলভ করছিলাম যাতে আমরা আমাদের ফাইনাল পরীক্ষায় সেগুলো ভালোভাবে করতে পারি এবং ফুল মার্কস আনতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা যে এবিটি এর গ্রামারটা সলভ করব সেটা হলো 72 পেজের ইংলিশ গ্রামার যেটা আছে সেটা। ঠিক আছে, তো 72 পেজের যে কোশ্চেন পেপারটা আছে সবাই সেটা বের করে নাও। ওকে, সাথে নোটবুক নিজের বের করে নাও, কেন কি আজকে সেখানকার গ্রামারগুলো আমরা সলভ করব। সাথে এটাও দেখবো যে কোনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো আমরা সাথে সাথে শিখবো। ঠিক আছে, আর একটা যেটা জিনিস যে তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে, ঠিক আছে, একটা সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে আমি ইংলিশ গ্রামারের সমস্ত সাজেশন বলবো ইন ডিটেল, কোনটা কেন হবে, কেন আসবে। ঠিক আছে, আমি সব রিসার্চ করে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে ইংলিশ গ্রামারে কোন কোন পোর্শনটা তোমাদের করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, ইন ডিটেল সব কিছু বলবো। তার জন্য আগেই বলে রাখি যে তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কেন কি এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে হেল্প করবে সেগুলো কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে এবং অনেক কিছু অলরেডি আগে থেকে আছে। অবশ্যই চ্যানেলটা ভিজিট করে কিন্তু সেটা দেখতে পারো, আর সাবস্ক্রাইবটা করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, নাহলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও সেগুলোর কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে না। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, দেখতে পাচ্ছ এখানে আমাদের দুটো আছে। সবার প্রথমে যে আমাদের টেন্সের ফর্মটা ফাইন্ড করতে হবে। ওকে, সেকেন্ডটা আমাদের আছে আর্টিকেল প্রিপোজিশন। তো আমি এখান থেকে দেখে বলছি। ঠিক আছে, কি বলছে যে উই ড্যাশ। ঠিক আছে, প্রথমে একটা ড্যাশ আছে, এখানে অপশন আছে তিনটা, হেল্ড, হোল্ডস, ওকে, অ্যান্ড হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল, আবার একটা শূন্যস্থান আছে, ইজ praised have been praised by the foreign pundits and then we praise it excessively, আবার শূন্যস্থান আছে, কিউ ফ্রম দেম। কি বলছে যে উই হোল্ডস আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট। কি বলছে যে যতক্ষণ পর্যন্ত না বাইরের কোনো পণ্ডিত, ঠিক আছে, আমাদের কালচারটাকে খুব ভালো বলছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজের কালচারটাকে সেরকম অ্যাকসেপ্ট করি না। কিন্তু যখন বাইরে থেকে কেউ কোনো ফরেন কিছু বলে যে হ্যাঁ এটা ইন্ডিয়ার খুব ভালো বা এটা কালচার খুব ভালো, তখন আমরা আবার ওই জিনিসটাকে খুব ভালোভাবে প্রমোট করতে মানে শুরু করে দিই। অর্থাৎ বলতে এটা চাইছি যে আমরা আমাদের নিজের যে কালচার, সেটা নিজের কালচারে নিজে প্রাউড ফিল করি না, যখন অন্য কেউ বলে দেন আমাদের ওটা রিয়েলাইজ হয় ও এটা তো ভালো জিনিস। ঠিক আছে, তো এটা বলছে। তো সবার প্রথম বলছে উই, একটা আছে হেল্ড, একটা আছে হোল্ড, একটা আছে হোল্ডস। ঠিক আছে, তো এখানে হবে হোল্ড। ঠিক আছে, উই হোল্ড, HOLD, হোল্ড। ফার্স্ট অফ অল তো হেল্ড হবে না, হেল্ড হলো V2। কেন, এখানে তো V2-র কথা বলেনি, পাস্টের কথা বলেনি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলছে। ক্লিয়ার, যে আমরা ধরে রাখি। ঠিক আছে, উই হোল্ড মানে আমরা ধরে রাখি। এবার এখানে হোল্ডস আর হোল্ডের মধ্যে, ঠিক আছে, হোল্ড কেন হলো, হোল্ডস কেন হলো না? কেন কি আমরা জানি আই, উই, ইউ, ঠিক আছে, এগুলোর পরে যেগুলো আমাদের ভার্বের ফর্ম বসে ওর সাথে এস বা ইএস বসে না, তাই তো? সেই জন্য আমরা কি করলাম, উই হোল্ড লিখলাম। ঠিক আছে, আবার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট, এরপরে কি আছে অপশন, এরপরে আছে ইট ইজ প্রেসড হ্যাভ বিন প্রেসড, মানে যতক্ষণ পর্যন্ত এটা প্রশংসা করা হচ্ছে। তো এখানে রাইট অ্যান্সার হবে প্রেসড, PRAISED। ঠিক আছে, PRAISED, প্রেসড। ঠিক আছে, বাই দ্য ফরেন পন্ডিটস অ্যান্ড দেন উই প্রেজ ইট এক্সেসিভলি। এরপর অপশন আছে টেকেন, টেকিং, টেক্স। ঠিক আছে, তো টেকিং হবে এটা, TAKING, টেকিং, কিউ ফ্রম দেম, মানে তাদের থেকে কোনো কথা নিয়ে তারপর ওটাকে আমরা ভালো বলি। ঠিক আছে, টেকিং কিউ মানে তাদের থেকে নিয়ে, কোনো কিছু নিয়ে, টেকিং। ঠিক আছে, এখানে টেকেন তো হবেই না, মানে পাস্ট তো ফর্ম বলেইনি। ঠিক আছে, টেক্স হবে না, ঠিক আছে, টেকিং হবে, মানে তাদের কাছ থেকে নিয়ে। এর আগের দিন একটা অপশন ছিল যেখানে বলা হয়েছিল যে 15 জন লিডার ছিল, ওর মধ্যে 3 জন ভারত। ঠিক আছে, তখন আমি কি বলেছিলাম যে যখন এরকম কোনো অপশন থাকবে যে 15 জন আছে ওর মধ্যে, মানে ওর মধ্যে থেকেই 3 জন ভারতের, এরকম যদি অপশন থাকে তাহলে হবে ইনক্লুডিং। ঠিক আছে, যদি বলে যে সেখানে 5 জন ফ্রেন্ড আছে, ওকে, দেয়ার আর 5 ফ্রেন্ডস, এবার বললো যে ওখানে রাজেশকে নিয়ে 5 জন ফ্রেন্ড আছে। ঠিক আছে, রাজেশকে নিয়ে, মানে এই যে শব্দ যে রাজেশকে নিয়ে মোট 5 জন, বাংলায় যে বললাম রাজেশকে নিয়ে, এটার ইংলিশটা হবে ইনক্লুডিং রাজেশ। ঠিক আছে, মানে রাজেশকে নিয়ে 5 জন মানে ইনক্লুডিং রাজেশ, দেয়ার আর 5 বয়েজ বা 5 ফ্রেন্ডস। ওকে, তো এটা হয়ে গেল একটা। আরেকটা জিনিস এবার আমরা দেখবো যে স্বামীনাথন ওয়াজ, এটা আমি কেন বললাম, কেন কি আগের দিন বলছিল অনেকজন যে এই জিনিসটা একটু কনফিউশন ছিল। ঠিক আছে, এবার আমরা দেখবো আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনে কি আছে, স্বামীনাথন ওয়াজ ড্যাশ। ঠিক আছে, এখানে একটা আর্টিকেল প্রিপোজিশন হবে, অ্যাক্ট অ্যাজ ড্যাশ গড অফ কমিউনিকেশন ড্যাশ রাজন অ্যান্ড মিমি। ঠিক আছে, এবার দেখো সবার প্রথমে একটা জিনিস করো, স্বামীনাথন ওয়াজ, এখানে তো অ্যাজ হবে, অ্যাজ অ্যাক্ট অ্যাজ। ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল আছে, কি ভুল আছে আমি বলছি। ঠিক আছে, ওটা আমি ঠিক কারেক্ট করে দিচ্ছি তোমাদের জন্য। অ্যাজ অ্যাক্ট অ্যাজ, ঠিক আছে, তারপরে কি আছে,
অ্যাক্ট অ্যাজ এ, এখানে হবে এ কর্ড অফ কমিউনিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন। এবার বলছে যে রাজন আর মিমির মধ্যে, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে বিটুইন, BETWEEN, বিটুইন, মানে রাজন আর মিমির মধ্যে ঠিক আছে, রাজন আর মিমির মধ্যে মানে বিটুইন, এদের মধ্যে। আর যদি বলতো মনে করো এতজন আছে রাজন মিমিকে নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতাম এখানে কি ইনক্লুডিং রাজন আর মিমি, কিন্তু এখানে বলছে রাজন আর মিমির মধ্যে কমিউনিকেশন হচ্ছে, মানে এই দুজনের মধ্যে কমিউনিকেশন বিটুইন রাজন আর মিমি, মানে রাজন আর মিমির মধ্যে কমিউনিকেশন হচ্ছে। এখানে কি আছে স্বামীনাথন, আমি কি বললাম ভুল আছে একটা, তাই তো, ওয়াজ অ্যাজ অ্যাক্ট অ্যাজ, ঠিক আছে। এখানে যদি এমন হইতো যে স্বামীনাথন ওয়াজ অ্যাক্টিং অ্যাজ, ACTING, অ্যাক্টিং অ্যাজ, যদি এরকম হতো তাহলে এটা বেশি ভালো হতো, কারেক্ট হতো সেন্টেন্সটা, ঠিক আছে। তো আমরা এই দুটো দেখলাম। এবার দেখবো আমরা যে আমাদের কী কী ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে অ্যান্ড পজিটিভ ডিগ্রি আছে, সেগুলো আমরা সলভ করবো খুব ইজিলি। তো স্টুডেন্টস, এবার আমাদের সবার প্রথম যেটা আছে ভয়েস চেঞ্জ, কি বলছে, দ্য লেডি রিসিভড দ্য টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, ঠিক আছে। কি বলছে, দ্য লেডি রিসিভড দ্য টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। আমরা কি জানি ভয়েস চেঞ্জের সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। সবার প্রথমে আমাদেরকে ফাইন্ড করে নিতে হবে এখানে সাবজেক্ট কোনটা, দ্য লেডি, ঠিক আছে, কাজটা করেছে, ঠিক আছে, যে মানুষটার দ্বারা হয়েছে, ঠিক আছে, কার দ্বারা রিসিভ করা হয়েছে, লেডিটার দ্বারা, ঠিক আছে। এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো রিসিভটা, তাই তো। আর অবজেক্ট কোনটা, দ্য টেলিগ্রামটা হয়ে গেল অবজেক্ট। অনেকজন ভাববে এখানে অনেকজন ভাববে কি ফ্রম হার ওল্ড ফ্রেন্ডটা হয়তো এখানে অবজেক্ট থেকে তোমার এটা হবে, ঠিক আছে, সাবজেক্ট হবে, বাট এখানে দ্য টেলিগ্রাম যেটা আছে এটা আমার সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ফ্রম হার ওল্ড ফ্রেন্ডটা আলাদাই থেকে যাবে। কীরকম, আমি যদি বলি দ্য টেলিগ্রাম, তো দ্য টেলিগ্রামটা সবার প্রথমে চলে আসলো, দ্য TELEGRAM, টেলিগ্রাম, ঠিক আছে। এবার বলছে রিসিপ্ট, রিসিপ্ট কিসে আছে, V1-এ না V2-তে, V2-তে আছে। রিসিভ হলো V1, রিসিপ্ট আছে V2-তে। তার মানে যখন V2-তে অলরেডি থাকবে তো V2-র জায়গায় আমি কি লিখবো, ওয়াজ, ঠিক আছে, ওয়াজ রিসিপ্ট, RECEIVED, ঠিক আছে, ওয়াজ রিসিপ্ট। কি বলছে, দ্য টেলিগ্রাম ওয়াজ রিসিপ্ট, কার দ্বারা রিসিভ করা হয়েছে, লেডিটার দ্বারা, তো বাই দ্য লেডি, ঠিক আছে, বাই দ্য লেডি, LADY। আমি কি বললাম, এই যে পার্টটা আছে এটা আলাদাই থেকে যাবে, ঠিক আছে, তখন এই পার্টটা এখানে হয়ে যাবে ফ্রম, ঠিক আছে, ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, ফুল স্টপ, ঠিক আছে। কি লিখলাম, দ্য টেলিগ্রামটা আগে করে দিলাম, রিসিপ্টটা ওয়াজ রিসিপ্ট হয়ে গেল, ঠিক আছে, দ্য লেডিটা বাই দ্য লেডি হয়ে গেল ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। তো এটা হয়ে গেল এটা সলিউশন। নেক্সট কি বলছো, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। তার মানে আমি কি জানি, এর আগের দিন দেখেছিলাম যখন কোশ্চেন মার্ক থাকবে তখন সেইটার জায়গায় আস্কড হবে, তাই তো, কিন্তু অলরেডি আস্কড আছে এখানে, তো এটা আমি এটাই লিখবো, সি, এটা প্রথমে লিখে দেবো, ওকে, ASKED, আস্কড, ঠিক আছে। এবার আমি কি বলছিলাম, যখন কোশ্চেন মার্ক থাকবে তখন এখানে জয়েন করার জন্য এখানে দ্যাটের জায়গায় কী লিখবো, ইফ লিখবো, তো এখানে লিখে দেবো ইফ, ঠিক আছে। সি আস্কড, ইফ কাকে বলেছে, আমাকে, তাই না, ইফ আই। এবার আমরা কি জানি, যখন কোনো কিছু V1-এ থাকবে ন্যারেশন চেঞ্জে, তখন ওটা V2-তে হয়ে যাবে কনভার্ট, তাই তো। তাহলে ওয়ান্ট হয়ে গেলে কী হয়ে যাবে, ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড, ঠিক আছে। এবার ডাইরেক্ট এটা লিখে দেবো, টু বাই এ বাস্কেট, টু বাই এ বাস্কেট, ঠিক আছে, PASKET, বাস্কেট, ওকে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক উঠে যাবে। এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুই ধরনের ভার্ব ছিল, ঠিক আছে, একটাই যে ডু ছিল, একটা কি ছিল, ওয়ান্ট ছিল, কিন্তু এখানে দেখো ডুটা কিন্তু উঠে গেল, কেন কি যে মেইন ভার্বটা ছিল ওটারই V2টা এখানে আমার হয়ে গেল, ঠিক আছে। তার জন্য এটার আর V2 করার আমার দরকার নেই, একটা ভার্বেরই আমি V2 করে দিলাম, ঠিক আছে। সেই জন্য আমি ডুটাকে কি করলাম, উঠিয়ে দিলাম এখানে। তাহলে কি লিখলাম, ইফ সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, ক্লিয়ার। এরপরে কি বলছে, হরিদ্বার, এটা আমাকে চেঞ্জ করতে বলছে পজিটিভ ডিগ্রিতে, ঠিক আছে, চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি। হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ ইন ইন্ডিয়া। তার আগে ফাইন্ড করা এটা অলরেডি কিসে আছে বলো তো, কিসে আছে, হোলি, হোলিয়ার, হোলিয়েস্ট, তার মানে কিসে আছে, আমার সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি থেকে আমাকে কী করতে হবে, পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ ইন ইন্ডিয়া। কি বলছে, হরিদ্বার হলো সবচেয়ে মানে পবিত্র একটা তীর্থস্থান ইন্ডিয়ার মধ্যে। তার মানে এটাকে যদি আমি পজিটিভে কনভার্ট করি তাহলে আমি কি বলতে পারি, যে হরিদ্বার ছাড়া অন্য কোনো এমন তীর্থস্থান নাই পবিত্র ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি নো আদার, ঠিক আছে, নো আদার, OTHER, নো আদার পিলগ্রিমেজ, ঠিক আছে, PILGRIMAG, ঠিক আছে, পিলগ্রিমেজ। কি বলছে, নো আদার পিলগ্রিমেজ, ঠিক আছে, ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, ইজ অ্যাজ, ঠিক আছে, ইজ অ্যাজ, এই যে হোলি, HOLY, হোলি, অ্যাজ কি বলছে, অ্যাজ হরিদ্বার, HARIDWAR, ঠিক আছে, হরিদ্বার। কি বলছে, নো আদার পিলগ্রিমেজ ইন ইন্ডিয়া ইজ অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার, ঠিক আছে। তো স্টুডেন্টস, এবার আমাদের তিনটা ফ্রেজাল ভার্ব সেখানে আছে, একটা হয়ে গেলো কোয়ারেল, একটা হয়ে গেলো রিজেক্টার, একটা হয়ে গেলো সারেন্ডার, ঠিক আছে। অপশান কী কী দেওয়া ছিল আমাদের, ক্যারি অন,
গিভ ইন, ফল আউট, টার্ন ডাউন, এই চারটার মধ্যে থেকে তিনটা অপশন এখানে হবে, ঠিক আছে। সবার প্রথমে যখন বলছে কোয়ারেল মানে কি, কোয়ারেল মানে কি, কোয়ারেল মানে ঝগড়া করা, তাই তো। তো কোয়ারেলের যখন হবে তখন এটার ফ্রেজাল ভার্ব হবে ফল আউট, FALL, ফল OUT, আউট, ঠিক আছে, ফল আউট, এটা আমাদের হয়ে গেল। বাঁচলো কি টার্ন ডাউন, গিভ ইন, ক্যারি অন, ঠিক আছে। এবার রিজেক্টেড আর সারেন্ডার, ঠিক আছে। একটা কাজ করো, তোমরা ক্লাসটাকে একটু পজ করো, ঠিক আছে, পজ করো, তোমরা নিজেরা এই দুটোর ফ্রেজাল ভার্বগুলো লেখার চেষ্টা করো, দেন লেখা হয়ে গেলে ভিডিওটা কন্টিনিউ করবা অ্যান্ড এটা করবা, ঠিক আছে। তো আশা করি তোমাদের এটা লেখা হয়েছে। তো আমাদের কি ছিল রিজেক্টেড, ঠিক আছে। তো রিজেক্টেডের জায়গায় আমরা এখানে লিখতে পারবো টার্ন ডাউন, কি বললাম, TURN, টার্ন ডাউন, DOWN, ডাউন। কিন্তু এবার দেখে ভালো তো অ্যাকচুয়ালি কি আমি ঠিক লিখলাম এটা, মোটেও ঠিক লিখিনি। কেন কি আমাদের রিজেক্টেড আছে, রিজেক্টেড ED আছে, মানে V2 আছে, তাহলে এটা টার্ন হবে না, টার্নড হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ধ্যান রাখতে হবে এক্সামে, নাহলে কিন্তু কেটে দেবে তোমাদের, ঠিক আছে। তাহলে আমাদের টার্ন ডাউনটা হয়ে গেল। এরপর আমাদের কি বাঁচলো, এরপরে আমাদের বাঁচলো সারেন্ডার, ঠিক আছে। দেখো ক্যারি অন মানে কি, ক্যারি অন মানে হলো কোনো কিছু কন্টিনিউ করা, ঠিক আছে, কন্টিনিউ করা, CONTINUE, ঠিক আছে, কন্টিনিউ মানে কোনো কিছুকে কন্টিনিউ করাটাকে ক্যারি অন বলে, ঠিক আছে। তার মানে এটা কি কন্টিনিউ করা বোঝায়নি, সারেন্ডার বলছে, তাই তো। তো সারেন্ডার করে দেওয়ার হলো গিভ ইন, ঠিক আছে, গিভ, GIVE, গিভ ইন। কিন্তু আবার এটা ভুল আছে, কি ভুল আছে, সারেন্ডার্ড বলেছে না, V2 বলেছে, তো গিভ ইন হবে কি, গিভ ইন হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের গেভ ইন হয়ে যাবে। গিভের V2 কি গিভেন, তাই তো। তাহলে গেভ ইন হয়ে গেল, কি হয়ে গেল, গিভ ইন। কেন কি V2 আছে অলরেডি, ঠিক আছে। তো ভিডিওতে আলটিমেটলি আমি একটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে বলে দিতে চাই যে তোমাদের যে সাফল্য মাধ্যমিক অ্যাপ আছে সেখানে কিন্তু স্পেশাল সাজেশন চলে এসেছে, ঠিক আছে, আর স্পেশাল মক টেস্ট চলে এসেছে। তো যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করনি, প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর কী ধরনের ভিডিও তোমরা চাও, ঠিক আছে, সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও যে কোন জিনিস তোমাদের নিড আছে, আমি তোমাদের জন্য আর কী বানালে তোমাদের বেশি হেল্প হবে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই, তোমরা খুব ভালোভাবে জানো। তো অবশ্যই এখনই কমেন্ট সেকশনে লিখে জানো কোন জিনিসটা আছে যেটা তোমার সবচেয়ে বেশি নিড এখন আছে। নেক্সট ভিডিও আপকামিং 1-2 দিনের মধ্যে সেই রিলেটেডই কিন্তু হবে। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।